আসসালামু আলাইকুম। সকল আরব প্রবাসী বাংলাদেশি ভাইদের জানাই সালাম এবং শুভেচ্ছা। আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম। তো চলুন দেরি না করে শুরু করি। আলহিন ওয়াদি শব্দের অর্থ হচ্ছে এখন পাঠাও। এখানে আলহিন শব্দের অর্থ হচ্ছে এখন, ওয়াদি শব্দের অর্থ হচ্ছে পাঠাও। আবগা আলিয়ম মারা জরুরি শব্দের অর্থ হচ্ছে আজকে ইমার্জেন্সি লাগবে। আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে, আলিয়ম শব্দের অর্থ হচ্ছে আজ, মাররা হচ্ছে জরুরি, মাররা জরুরি হচ্ছে খুবই খুবই দরকার। আলিয়ম আনারো শব্দের অর্থ হচ্ছে আজকে আমি যাব। এখানে আলিয়ম শব্দের অর্থ হচ্ছে আজ, আনা শব্দের অর্থ হচ্ছে আমি, র শব্দের অর্থ হচ্ছে যাওয়া। হেনাফি খাইয়াত শব্দের অর্থ হচ্ছে এখানে দর্জি আছে। এখানে হেনা শব্দের অর্থ হচ্ছে এখানে, ফি শব্দের অর্থ হচ্ছে আছে, খায়াত শব্দের অর্থ হচ্ছে দর্জি। আনা আবগা শগল শব্দের অর্থ হচ্ছে আমার কাজ লাগবে। এখানে আনা শব্দের অর্থ হচ্ছে আমি, আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে, শগল শব্দের অর্থ হচ্ছে কাজ। হেনা মাই হারসাল শব্দের অর্থ হচ্ছে এখানে পাই নাই। এখানে হেনা শব্দের অর্থ হচ্ছে এখানে, মাই হচ্ছে না, হারসাল শব্দের অর্থ হচ্ছে পাওয়া। সাকার বাব শব্দের অর্থ হচ্ছে দরজা বন্ধ করো। আতি নিশ্চয় শব্দের অর্থ হচ্ছে আমাকে অল্প দিন। তো ভিউয়ার্স, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, খুবই গুরুত্বপূর্ণ। মিতা সাউই খালাস শব্দের অর্থ হচ্ছে কখন শেষ করবে। এখানে মিতা শব্দের অর্থ হচ্ছে কখন, সাউই শব্দের অর্থ হচ্ছে করা, খালাস শব্দের অর্থ হচ্ছে কাজ। আবগা আলিয়ম খালাস শব্দের অর্থ হচ্ছে আজকে কাজ শেষ করবে। শগল ফি কাহারবা শব্দের অর্থ হচ্ছে কারেন্টের কাজ আছে। লেশ কেদ্দাব কালাম শব্দের অর্থ হচ্ছে কেন মিথ্যা বলছ। ইন্তাগালি নফর শব্দের অর্থ হচ্ছে তুমি দামি লোক। শগল মজবুত শব্দের অর্থ হচ্ছে কাজ ঠিক আছে। মিতা সাউই শগল শব্দের অর্থ হচ্ছে কাজ, কখন কাজ করবে। তো চলুন ভেঙে শিখে দেই। এখানে আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে বা দরকার, আলিয়ম শব্দের অর্থ হচ্ছে আজ, খালাস শব্দের অর্থ হচ্ছে শেষ, শগল শব্দের অর্থ হচ্ছে কাজ, ফি শব্দের অর্থ হচ্ছে আছে, কাহারবা শব্দের অর্থ হচ্ছে কারেন্টের কাজ, লেশ শব্দের অর্থ হচ্ছে কেন, কেদ্দাব শব্দের অর্থ হচ্ছে মিথ্যা, কালাম শব্দের অর্থ হচ্ছে বলা, ইন্তা শব্দের অর্থ হচ্ছে তুমি, গালি শব্দের অর্থ হচ্ছে দামি, নফর শব্দের অর্থ হচ্ছে লোক, সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ, মজবুত শব্দের অর্থ হচ্ছে ঠিক আছে, মিন শব্দের অর্থ হচ্ছে কে, সাবি শব্দের অর্থ হচ্ছে করা, সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ, মিন সাবি সুগল শব্দের অর্থ হচ্ছে কখন কাজ করবে। সোয়াইয়া রো গিদ্দাম শব্দের অর্থ হচ্ছে একটু সামনে যান। এখানে সোয়াইয়া শব্দের অর্থ হচ্ছে একটু, রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া, গিদ্দাম শব্দের অর্থ হচ্ছে সামনে, হোয়েন হারসেল শব্দের অর্থ হচ্ছে কোথায় পেয়েছেন। এখানে হোয়েন শব্দের অর্থ হচ্ছে কোথায়, হারসেল শব্দের অর্থ হচ্ছে পাওয়া। মিতা ইজাজা শব্দের অর্থ হচ্ছে কখন ছুটি। এখানে মিতা শব্দের অর্থ হচ্ছে কখন, ইজাজা শব্দের অর্থ হচ্ছে ছুটি। মুমকিন ফি তাহাত এর বাংলা অর্থ হচ্ছে মনে হয় নিচে আছে। এখানে মুমকিন শব্দের অর্থ হচ্ছে মনে হয়, ফি শব্দের অর্থ হচ্ছে আছে, তাহাত শব্দের অর্থ হচ্ছে নিচে। মুমকিন ফি তাহাত শব্দের অর্থ হচ্ছে মনে হয় নিচে আছে।
মিন তবিব শব্দের অর্থ হচ্ছে ডাক্তারকে। এখানে মিন শব্দের অর্থ হচ্ছে কে, তবিব শব্দের অর্থ হচ্ছে ডাক্তার। মালানা রাজ আওয়ার শব্দের অর্থ হচ্ছে আমার মাথা ব্যথা করছে। এখানে মালানা শব্দের অর্থ হচ্ছে আমার, রাজ শব্দের অর্থ হচ্ছে মাথা, আওয়ার শব্দের অর্থ হচ্ছে ব্যথা। হাগিফি জিয়াদা দগত শব্দের অর্থ হচ্ছে আমার প্রেশার বেশি। হাগি শব্দের অর্থ হচ্ছে আমার, ফি শব্দের অর্থ হচ্ছে আছে, জিয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি, দগত শব্দের অর্থ হচ্ছে প্রেশার। হারারা ফি সোয়াই শব্দের অর্থ হচ্ছে একটু জ্বর আছে। এখানে হারারা শব্দের অর্থ হচ্ছে গরম, ফি শব্দের অর্থ হচ্ছে আছে, সোয়াই শব্দের অর্থ হচ্ছে একটু। হানাফি খাইয়াত শব্দের অর্থ হচ্ছে এখানে দর্জি আছে। হানা শব্দের অর্থ হচ্ছে এখানে, ফি শব্দের অর্থ হচ্ছে আছে, খাইয়াত শব্দের অর্থ হচ্ছে দর্জি। আন্না আবগা সুগল শব্দের অর্থ হচ্ছে আমার কাজ লাগবে। আনা শব্দের অর্থ হচ্ছে আমার, আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে, সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ। হানাম্মাই হারসেল শব্দের অর্থ হচ্ছে এখানে পাই নাই। হানা শব্দের অর্থ হচ্ছে এখানে, মাই শব্দের অর্থ হচ্ছে না, হারসেল শব্দের অর্থ হচ্ছে পাওয়া। হানামাই হারসেল শব্দের অর্থ হচ্ছে এখানে পাই নাই। আলহিন ওয়াদ্দি শব্দের অর্থ হচ্ছে এখন পাঠাও। আলহিন শব্দের অর্থ হচ্ছে এখন, ওয়াদ্দি শব্দের অর্থ হচ্ছে পাঠানো। আলহিন ওয়াদ্দি শব্দের অর্থ হচ্ছে এখন পাঠাও। আবগা আলিয়ম মরা জরুরি শব্দের অর্থ হচ্ছে আজকে লাগবে, ইমার্জেন্সি। আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে, আলিয়ম শব্দের অর্থ হচ্ছে আজ, মরা জরুরি শব্দের অর্থ হচ্ছে ইমার্জেন্সি। আলিয়ম শব্দের অর্থ হচ্ছে আলিয়ম আনারো শব্দের অর্থ হচ্ছে আজকে আমি যাব। এখানে আলিয়ম শব্দের অর্থ হচ্ছে আজ, আনা শব্দের অর্থ হচ্ছে আমি, রোহ শব্দের অর্থ হচ্ছে যাওয়া। সাক্কার বাব শব্দের অর্থ হচ্ছে দরজা বন্ধ করো। সাক্কার শব্দের অর্থ হচ্ছে বন্ধ করা, বাব শব্দের অর্থ হচ্ছে দরজা। সাক্কার বাব শব্দের অর্থ হচ্ছে দরজা বন্ধ করো। তিনি সোয়াই শব্দের অর্থ হচ্ছে আমাকে অল্প দিন। তিনি শব্দের অর্থ হচ্ছে আমাকে দিন। সোয়াই শব্দের অর্থ হচ্ছে একটু। লেশ কেদাব কালাম শব্দের অর্থ হচ্ছে কেন মিথ্যা বলছ। লেশ শব্দের অর্থ হচ্ছে কেন, কেদাব শব্দের অর্থ হচ্ছে মিথ্যা, কালাম শব্দের অর্থ হচ্ছে বলা। ইন্তা গালি নফর শব্দের অর্থ হচ্ছে তুমি দামি লোক। ইন্তা শব্দের অর্থ হচ্ছে তুমি, গালি শব্দের অর্থ হচ্ছে দামি, নফর শব্দের অর্থ হচ্ছে লোক। সুগল মজবুত শব্দের অর্থ হচ্ছে কাজ ঠিক আছে। মিতা সাই সুগল শব্দের অর্থ হচ্ছে কখন কাজ করবে। মিতা সাই খালাস শব্দের অর্থ হচ্ছে কখন শেষ করবে। এখানে মিতা শব্দের অর্থ হচ্ছে কখন, সাই শব্দের অর্থ হচ্ছে করা, খালাস শব্দের অর্থ হচ্ছে শেষ। আবগা আলিয়ম খালাস শব্দের অর্থ হচ্ছে আজকে কাজ শেষ করবে। এখানে আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে, আলিয়ম শব্দের অর্থ হচ্ছে আজ, খালাস শব্দের অর্থ হচ্ছে শেষ। আবগা আলিয়ম খালাস শব্দের অর্থ হচ্ছে আজকে কাজ শেষ করবে। সুগল ফি কারবা শব্দের অর্থ হচ্ছে কারেন্টের কাজ আছে। সুগল শব্দের অর্থ হচ্ছে কাজ, ফি শব্দের অর্থ হচ্ছে আছে, কারবা শব্দের অর্থ হচ্ছে কারেন্টের কাজ। সুগল ফি কারবা শব্দের অর্থ হচ্ছে কারেন্টের কাজ আছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা সৌদি আরবের নতুন প্রবাসী আছেন, আরব দেশে সৌদি, কাতার, কুয়েত, দুবাই আছেন বা এখনও বাংলাদেশে আছেন, আসতে চাইতেছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। প্রত্যেক দিন আমি ভিডিও আপলোড করি আপনাদের জন্য, আমার এই কষ্ট শুধু আপনাদের জন্য। তো ভিউয়ার্স, ভিডিওগুলো কেমন লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সর্বোপরি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
সাবস্ক্রাইব করে রাখলে আমার ভিডিওগুলোর সাথে সাথে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।